না, ওই যে ইয়ে গেছিলাম, এই ভালো লাগলো বুঝছো। আসে একটা মেয়া দেখলাম, সেই আমার খুব পছন্দ হয়েছে ওই মেয়াটারে। একবারে চোখ দুইটা যে কি আর কমুরে মামা, একবারে অস্থির। বিশ্বাস না হইলে ওর কাছে জিগা, বাবারে সুন্দর মেয়া। এই কি রে, তুই আবার ভূতের নাগাল বই রেছত কে? কিছু কস না কে? সবসময় মন একরকম থাকে। पता निकला पता चला कि गलत কি রে, ওরে কিছু কইলাম না, ও আবার করে রাগ করে গেল কাকে, কিছু তো বুঝলাম না। কি জানি তোর কি হয়েছে, আমিও তো কিছু বুঝলাম না। খাই গেছে, ওর তো দেমাক দেয় নু তাইলে ভাল লাগতেছে না। जब वफा निकला মা, তুমি চিন্তা করো না, আব্বা অপারেশনের জন্য 5 লাখ টাকা যেমনি হোক আমি ব্যবস্থা করবো। প্রয়োজন হলে শরীরে রক্ত বিক্রি করবো, তারপর আমি আব্বার অপারেশনের জন্য 5 লাখ টাকা ব্যবস্থা করবো। তুমি চিন্তা করো না মা। আরে তোর টেহার সমস্যা, এটা নিয়ে তুই চিন্তা করতেছ, আমি আরো ভাবতেছি তোর কি না কি হয়েছে। এটা নিয়ে পেরা নিস না, আমার কাছে কিছু টেহা আছে, ওর কাছে কিছু টেহা আছে, সব মিলে তোর মোটামুটি হয়ে যাবো গা। আর তাও যদি না হয় তাহলে আমার ফোন আছে, এটা বিক্রি করে হয়ে যাবো গা। তাও তুই কিছু করিস না, চিন্তা করিস না। তোরা আমার নিগে এত কিছু করবি, এই যুগে ইয়া ভাই ভাইরে টাকা হয় না, আর তোরা ফোন বিক্রি করে আমার টাকা দিবি। हो गई थी রে বন্ধু নিগা যদি কিছু না করা হয় তাহলে কার নিগা করবো? বন্ধু তোরা আমার নিগে এত কিছু কথা চস, আর দেখ আমি তখন কত খারাপ ব্যবহার করলাম। হাই বন্ধু, बेवजह বিপদে যাকে কাছে পাওয়া যায়, কারণে অকারণে যাকে জ্বালানো যায়, যাকে বারবার মেসেজ দিয়ে বলা যায় দোস্ত আমার ভালো লাগতেছে না, যাকে মন খুলে নিজের সব কথা বলা যায়, সেই তো আসল বন্ধু। সবার জীবনে থাকা এমন বন্ধুগুলো ভালো থাকুক।